আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজ চাইছি। আমাকে তুমি কথা দাও ঋদ্ধিমান যে এবার তুমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করো। ট্রাস্ট মি ঋদ্ধিমান, আমি খুব ভেবেচিন্তে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। তাও তোমাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, তাই না? আর তার জন্য তোমার পাশে এমন একজনকে দরকার যে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, তোমাকে আগলে রাখবে, তোমার সুখ দুঃখের সাথী হতে পারবে। ঋদ্ধিমান, তোমার শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্যি যে করি কিন্তু আর ফিরে আসবে না। করির জন্য তোমার জীবনটা এইভাবে থমকে দাঁড়িয়ে থাকতে পারে না ঋদ্ধিমান। তাই এই পরিবারে একটা যোগ্য বড় বউয়ের দরকার, যার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে আমি অন্তত নিশ্চিন্ত হতে পারবো যে আমাদের এই সংসারটাকে আগলে রাখতে পারবে। আর এতদিন পর আমি সেই যোগ্য মেয়েকে খুঁজে পেয়েছি ঋদ্ধিমান। তুমি কার কথা বলছো মা? তানি, আমি তানির কথা বলছি। তোমার সেই বন্ধু যে তোমার বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার খেয়াল রেখেছে, তোমাকে আগলে রেখেছে। তানি তোমার জন্য সঠিক জীবন সঙ্গী হবে ঋদ্ধিমান। কিন্তু মা, তানি তো আমার... এটা হয় না। আমি তোমাকে বলেছিলাম না বড় বৌমা, ঋদ্ধি কখনো এই বিয়ে মেনে নিতে পারে না। ওর জীবনে খড়ির জায়গাটা ও কখনো কাউকে দেবে না। হ্যাঁ বড় মা, দা ভাইয়ের পাশে অন্য কাউকে আমরা ভাবতেই পারি না। বড় মামি, ঋদ্ধি কার সাথে সারাটা জীবন কাটাবে এই ডিসিশনটা ঋদ্ধি নিজে নিক না। আর তাছাড়া ঋদ্ধির মন থেকে জোর করে খড়ির চিন্তা, খড়ির স্মৃতি এগুলো কি মুছে ফেলা ঠিক হচ্ছে? কি ঠিক হবে আর না হবে সেটা ঋদ্ধি ডিসাইড করুক। এই রাহুলটা এক নম্বরের মূর্খ। আরে বুঝতে পারছে না যে তাকে যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে ও সবটা নিজের হাতের মুঠোয় করে নেবে। ব্যাপারটা কি বলতো ব্রো, এই তানির সাথে দাদা ভাইয়ের বিয়ে হলে আমাদের কি কোনো লাভ হবে? লাভ ওইভাবে হয় না, তুই যে কবে বুঝবি এটা। লাভ খুঁজে নিতে হবে। ঋদ্ধি তুই প্লিজ আমায় একটা সুযোগ দিয়ে দেখ। আমি জানি আমি খড়ির জায়গা কোনোদিনও নিতে পারবো না, কিন্তু আমি ওকে সারা জীবন আমার আদর্শ মেনে চলবো। আমি কখনো তোকে একা ছেড়ে যাব না, আর কারোর জন্য কোনো প্রবলেমে পড়তে তোকে আমি দেব না, আমি কথা দিলাম। বিশেষ করে এই মেয়েটাকে তো আমি তোর কোনো ক্ষতি করতেই দেব না। ইউ শাট আপ। কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? শোনো, তোমার মতন মেয়ে যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে তাকে আর যেই হোক এই ঈর্ষা ভয় পায় না। ঈর্ষা তো দেখছি ওপেনলি থ্রেট করছে। ও কি এবার সবাইকে বলে দেবে আমি ওয়ার্কশপে আগুন লাগিয়েছিলাম? মিস্টার সিংহরা, আপনি একটা কাজ করুন, এই বিয়েটা আপনি করেই ফেলুন। আপনি যেরকম অভদ্র, আপনার এই তানি ঠিক ততটাই মিথ্যেবাদী আর জালিয়াত। আপনাদের দুজনের ভীষণ ভালো ম্যাচ হবে। অ্যান্ড ইউ লিসেন, ভবিষ্যতে আমার সাথে একদম এভাবে গলা তুলে কথা বলবে না, কারণ আমি যদি মুখ খুলি সেটা তোমার জন্য একদম ভালো হবে না, এটা তুমি খুব ভালো করে জানো। আপনি ওভাবে কার সাথে কথা বলছেন? আপনার হাতে কোর্ট পেপার, আপনি আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবেন। এত অডাসিটি কোথা থেকে আসে যে আপনি ওর সাথে ওভাবে কথা বলছেন? আপনি ওর হয়ে কথা বলছেন, আমার অডাসিটি নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার কোনো আইডিয়া আছে এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড? যে মৈনাক আপনার বেস্ট ফ্রেন্ড, সেই জন্য আপনি তাকে বিয়ে করছেন, ঠিক সেরকম। ঈশা, আপনি খবরটা পেয়েছেন? ঋদ্ধিমান সিংহ রায় লেট ডক্টর, ওনার হাতে কোর্ট পেপার রয়েছে, আর উনি সবটা জেনেও গেছেন। আর মিস ঈশা সেন
আপনার সোকল্ড ফিয়ন্সেও বুঝে গেছেন যে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে ফাইট করা অতটা সহজ হবে না। একটা কোর্ট অর্ডার পেয়ে আপনি নিজেকে বিশাল কেউ কেটে ভাবছেন, তাই না? কিন্তু তা বলে ঈশাকে উইক ভাবার ভুলটা করবেন না মিস্টার সিংহ রায়। ঈশার পাশে এখন আমি আছি, তাই ঈশার স্ট্রেংথ ডাবল। এই লড়াইটা ঈশা একা নয়, মৈনাকও লড়বে। মাইন্ডেড। ঋদ্ধিমান, তুমি ওদের কথায় কান দিও না, নিজের কথা ভাবো ফর আ চেঞ্জ। শোনো, আমি ঠিক করেছি তোমার আর তানির বিয়ে দেবো 3 দিনের মাথায় এই বাড়ি থেকে। তুমি শুধু আমাকে বলো এই বিয়েতে তোমার মত আছে কি না। মত আছে মা, এই বিয়ে আমি করব। ভাগ্যিস ঋদ্ধি রাজি হয়ে গেছে। এবার তাহলে সুযোগ বুঝে বাবাকে কুণালের বিয়ের ব্যাপারটা বলতে হবে। চলে যাচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার বিয়ের কথা শুনে খুব একটা হ্যাপি হননি। ইউ আর জেলাস। আর ইউ কিডিং মি? আমি আপনাকে নিয়ে জেলাস হব? সেই যোগ্যতা আপনার নেই মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। যতই লুকোনোর চেষ্টা করুন, তবু আপনার জেলেসি, অস্বস্তি সবটা চোখে মুখে ফুটে উঠছে। আর এটাই আমি চাই, আমার বিয়ের কথা শুনে আপনার যেন প্রচণ্ড রাগ হয়, হিংসের জ্বলে পুড়ে যান, আর নিজে এটা রিয়েলাইজ করুন যে আমি আপনার কে, আপনি আমার জন্য ঠিক কি। তার জন্য যত বড় রিস্ক নিতে হয় আমি নেব, কিন্তু এবার আপনাকে ঋদ্ধিমান সিংহ রায় সবটা মনে করিয়েই ছাড়বে। তানি, আমি জানতাম যে ঋদ্ধিমান আমার কথা রাখবে। দ্য সিংহ রায় জুয়েলার্সের স্পেশাল বালা আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছিলেন। এই বালা দিয়ে আমার শাশুড়ি মা আমার বিয়ের সময় আমাকে আশীর্বাদ করেছিলেন। এই বালাটা আমি খড়িকেও দিয়েছিলাম। এখন এই বালা তোমার। এটাই আপনার শেষ পরীক্ষা। এবার ঋদ্ধিমান সিংহ রায়ের এই শেষ চালে হয় সত্যিটা সামনে আসবে, নয় সবটা তছনছ হয়ে যাবে। এরকম অদ্ভুত লাগছে কেন? ওই লোকটা যাকে খুশি বিয়ে করো, আমার কি? আমি এতটা বদর হচ্ছি কেন? আমি তো এই লোকটার মুখও দেখতে চাই না, কিন্তু তার জন্য আজ এরকম অস্থির লাগছে কেন আমার?
গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।